নুনুস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। পৃথিবীর সবগুলা সেক্টর বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বিশেষ করে জেনজি প্রজন্মরা, তোমরা লন্ডনে গিয়ে পড়াশোনা করবা না, তোমরা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে গিয়ে পড়াশোনা করবা না, তোমরা সুইজারল্যান্ডে যাবা না, তোমরা এইখানে সেইখানে যাবা না, তোমাদের সে যাওয়াকে পং করে দিয়েছে সুদখোর মোহাম্মদ ইউনূস। কালের কণ্ঠ একটা সংবাদ প্রকাশ করেছে, যেটা আমরা আগে থেকে জানতাম। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, বারবার আমি বলি যে আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, এই পাসপোর্টটাকে যখন পৃথিবীর বিভিন্ন সভ্য রাষ্ট্রের ইমিগ্রেশনে দেওয়া হয় কি পরিমাণ হ্যাসেলের সম্মুখীন হইতে হয় আপনাদের কোনো আইডিয়াই নেই, যারা জানেন না। আর যারা সম্মুখীন হয়েছেন তাদের ব্যাপারটা ভিন্ন। বাংলাদেশি পাসপোর্ট দেখার পর পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা ইমিগ্রেশন কর্মকর্তা আমাদের দিকে এমন ভাবে তাকায়, মনে হয় আমরা এক একটা চিড়িয়াখানার জোকার, মানে আমাদেরকে মানুষ তারা মনে করে না। এটাই হচ্ছে গিয়া নুনুস ম্যাজিক। আসেন কালের কণ্ঠ কি সংবাদ প্রকাশ করেছে একবার দেখেনি। বসুন্ধরা গ্রুপের মিডিয়া তো একটু দেখা উচিত। বিদেশিদের দ্বার বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে, ঘোষণা ছাড়াই বন্ধ হচ্ছে অনেক দেশের দরজা, ভিসা দিচ্ছে এমন দেশও ধীরগতিতে কাজ করছে। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এখন ট্যুরিস্ট ভিসার জন্য থাইল্যান্ডে অ্যাপ্লাই করলেও থাইল্যান্ড রিজেক্ট করে, যেটা আগে কখনোই করতো না। বাংলা পাসপোর্ট দিয়ে আপনি এখন উগান্ডার জন্য যদি অ্যাপ্লাই করেন ভিসা সেন্টারে গিয়ে, ওইটাও আমার মনে হয় না পাবেন। কারণ পাকিস্তানিরা পৃথিবীর বুকে যেভাবে জঙ্গি তৎপর ব্যর্থ রাষ্ট্র হিসেবে সুপরিচিতি পেয়েছে, ঠিক সেই দিকে আগাচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পূর্ব পাকিস্তান। এটাকে আমি এখন বাংলাদেশ বলতে পারি না, কারণ বাংলাদেশের জায়গায় এটা আসলে নাই। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও বাংলাদেশ স্থিতিশীল হবে না, স্বাভাবিক হবে না। যদি আওয়ামী লীগ ক্ষমতায় বসে, আওয়ামী লীগও পারবে না বাংলাদেশ স্থিতিশীল করতে, স্বাভাবিক করতে, কারণ সেই পরিস্থিতিতে নাই। শুধুমাত্র শেখ হাসিনাকে সরানো হয়েছিল জামাতকে ক্ষমতায়িত করার জন্য, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য, কখনোই না। বাংলাদেশকে একটা ব্যাটেলড গ্রাউন্ড বানানোর জন্য, অর্থাৎ আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো আছে তারা খেলাধুলা করবে দক্ষিণ এশিয়াতে, আর এই খেলাধুলার মাঠ হবে বাংলাদেশ। এবং সেটাই করেছে মার্কিন ডিপ স্টেট, আইএসআই, সিআইএ, হোয়াটএভার। আজকে একটা ভবিষ্যৎবাণী করে যাই, আগামী এক যুগ পর বাংলাদেশের মানুষ, বিশেষ করে মায়েরা, তাদের ছোট ছোট সন্তানদেরকে শোনাবে শেখ হাসিনার উন্নয়নের গল্প, অগ্রগতির গল্প। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দেবীর মতো শ্রদ্ধা করবে। আমি বলে গেলাম, আমার গায়ের লুম দাঁড়িয়ে গেছে, আপনারা মিলিয়ে নেবেন। বাংলাদেশ যেভাবে ব্যর্থ রাষ্ট্রের দিকে আগাচ্ছে, যেভাবে বাংলাদেশকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্র করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সুদখোর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সহায়তা করছে বিএনপি, সহায়তা করছে জামাত এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন, আপনারা প্রত্যেকেই একটা সময় এমন পস্তাবেন, আর সেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ বা কোনো পথ খোলা থাকবে না। সেদিকেই বাংলাদেশ আগাচ্ছে। আমি আবার বলতেছি, শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগাথা, নারী ক্ষমতায়ন, বাংলাদেশের মানুষকে স্থিতিশীল রাখা, আইন শৃঙ্খলা, সবকিছু নিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে মায়েরা, একসময় তার ছোট ছোট বাচ্চাদেরকে এই হাহাকারপূর্ণ পরিবেশে গল্প শোনাবে যে শেখ হাসিনা আমাদের মাথার উপর বট গাছের মতো ছিল, শেখ হাসিনা আমাদের মাথার উপর দেবীর মতো ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছিল। একটা অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু আমরা বাঙালিরা সেটাকে মূল্যায়ন করি নাই, আমরা তাকে দেশ থেকে বাধ্য করেছি। ইরাক, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া, এই দেশগুলোর গল্প আপনারা জানেন তো, আফগানিস্তান। একটা সময় 80-র দশক কিংবা 90 দশকে এই দেশগুলো অনেক উন্নত পর্যায়ের দেশ ছিল। এই দেশগুলার স্থিতিশীল অর্থনীতি ছিল, এই দেশগুলাতে মানুষের জনজীবনের যে একটা যাত্রার যে একটা মান, সেটা খুব স্বাভাবিক ছিল, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে সুখে বসবাস করত। ইরাকের উদাহরণটা টানেন, সাদ্দাম হুসাইন, লিবিয়ার গাদ্দাফি। সাদ্দাম হুসাইনকে পরিকল্পিতভাবে মার্কিন ডিপ স্টেট হত্যা করলো, এরপর ইরাক কোথায় গিয়ে ঠেকেছে ভাবতে পারছেন? বাংলাদেশেও ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষের সহায়তায় তিনি প্রাণে বেঁচে গেছেন। কিন্তু বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। একথা মানেন আর না মানেন, বাংলাদেশ কিন্তু নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনারা যদি এখনো ভেবে থাকেন অক্ষত আছে, আমি কখনোই বিশ্বাস করি না। আর এটা বিশ্বাস করার মতো কোনো কথা না। একটা স্থিতিশীল রাষ্ট্র, একটা তলাবিহীন ঝুড়ি যেই রাষ্ট্রকে আখ্যা দেওয়া হতো, সেই রাষ্ট্রকে মধ্যময়ের দেশে পরিণত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মেট্রো রেল, পদ্মা সেতু থেকে শুরু করে অসংখ্য ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন করেছেন, যেগুলা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে কখনো হতো না। বাংলাদেশের নারীদের জন্য বিভিন্ন ভাতার বন্দোবস্ত করে দিয়েছেন, বিধবাদের জন্য ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প, কি করেন নাই তিনি?
তিনি একটা জিনিস ভুল করেছেন, তিনি এই দেশটাকে এগিয়ে নিতে গিয়ে তিনি তার দলটাকে অন্তঃসার শূন্য করে ফেলেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি কখনো ভাবেন নাই, তিনি সবসময় ভেবেছেন যেমন ব্রড মাইন্ডেড বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর মতো, যে আমি আমার দেশকে উন্নত করতে চাই, আমি আমার দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, আমি আমার দেশের অর্থনীতিকে এমন একটা অবস্থায় নিয়ে ফেলতে চাই যাতে দেশের মানুষ এক বেলাও না খেয়ে থাকে, যাতে দেশের মানুষ কখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। তিনি এই বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি কিন্তু অনেকটা করে ফেলেছিলেন, কিন্তু কি হলো, মাঝপথে এসে কিছু দেশীয় ষড়যন্ত্রকারী আন্তর্জাতিক চক্র এই দেশটাকে ধ্বংস করে দিল। আমার ভাবতে অবাক লাগে, এই প্রজন্মের প্রতি আমার ধিক্কার, ঘৃণা লাগে। তোমরা যারা ভেবেছিলে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসছে, এটা বাংলাদেশিদের জন্য সৌভাগ্যের, তোমাদের অনুভূতিটা কি জেনজিরা আমাকে একটু বলবে? আমার কমেন্ট বক্স উন্মুক্ত, আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডেসক্রিপশনে দিব, তোমরা আমাকে এসএমএস করে বলবা। তোমরা যদি আমার সাথে কেউ টক শোতে আলোচনা করতে চাও, আমি তোমাদের জন্য একটা টক শো আয়োজন করবো শুধুমাত্র জেনজিদের জন্য। তোমাদের মতামত আমি জানতে চাই। তোমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে, তোমরা মানো কিংবা না মানো, তোমাদের জন্য পৃথিবীর সবগুলা দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা পৃথিবীর কোথাও গিয়ে তোমাদের শিক্ষা গ্রহণ করতে পারবে না। তোমরা যে উচ্চতর শিক্ষা নিয়ে একটা উন্নত জীবনযাপনের জন্য ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে পাড়ি জমাবা, সেই সুযোগ আর বাংলাদেশের এই বর্তমানে নাই। শেষ করে দিয়েছে ডক্টর ইউনূস, একদম ধ্বংস করে দিয়েছে। এই ইউনূস এই ইউনূস শেষ করে ফেলেছে। মানে আমার ভাবতে অবাক লাগতেছে, একটা স্থিতিশীল রাষ্ট্রকে কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করে দিল। আন্তর্জাতিক পরাশক্তির গ্রাউন্ড হবে, খেলার মাঠ হবে বাংলাদেশ, এবং সেটা অলরেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষ যদি তাদের সকল ধরনের খাদ্যদ্রব্য রপ্তানি করা বন্ধ করে দেয় উইথ ইন 30 days, অর্থাৎ 30 দিনের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে। এটা গল্প না, এটা বানানো কথা না, এটা বাস্তবতা, এটাই ধ্রুব সত্য। ভারত যদি আমাদেরকে সহায়তা করা বন্ধ করে দেয়, বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর ভারত সহায়তা বন্ধ করবে না, কারণ দুর্ভিক্ষ শুরু হলে ভারতের 7 সিস্টার্স আক্রান্ত হবে। কারণ দুর্ভিক্ষ হলে বাংলাদেশের মানুষ ভারতীয় সীমান্তে আশ্রয় নেবে, ভারতবর্ষে অনুপ্রবেশের চেষ্টা করবে। এই রিস্ক ভারত নেবে না। সে কারণেই এখন পর্যন্ত ভারত বাংলাদেশকে সহায়তা করছে। বাংলাদেশের এত এত অপকর্মের পরেও বাংলাদেশ ভারতকে জানয়িতা করেছে। ভারতের জায়গায় যদি বাংলাদেশ থাকতো, বাংলাদেশের মতো অসভ্য জাতিগোষ্ঠী থাকতো, আমি নিশ্চিত ভারত দখল করে ফেলতো। ধরে নিন বাংলাদেশের ভূখণ্ডটা ভারতের আর ভারতের ভূখণ্ড বাংলাদেশের। ভারত যদি বাংলাদেশের সাথে এরকম করতো, এর অর্ধেক করতো, এতদিনে বাংলাদেশের এই অসভ্য সরকার ব্যবস্থা, এই অসভ্য জাতি ভারতকে গিলে ফেলতো। কিন্তু ভারত বন্ধুত্বের পরিচয় দিয়েছে, ভারত যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। এখন এই সহনশীলতাকে, এই বন্ধুত্বের সম্পর্ককে যদি আমরা দুর্বলতা ভেবে প্রতিনিয়ত ভারতকে আক্রমণাত্মক কথা বলি, আক্রমণাত্মক ভাষায় গালমন্দ করি, সমালোচনা করি, সেটা কোনোভাবেই কাম্য নয়। কূটনীতি অনেক বড় একটা বিষয়। রাষ্ট্র পরিচালনা করা, কূটনৈতিক বিষয়বস্তু সবকিছু ঠিকঠাক রাখা অনেক কঠিন। একটা নোবেল জয় করে সিরে আটি বেঁধেছে ডক্টর ইউনূস, তার মানে সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এবং সেটা যারা ভেবেছিলেন তারা তো বুঝতে পারছেন এখন সুদখুরি ইউনূস আসার পর কি ছিঁড়েছে বাংলাদেশের মানুষের। যাই হোক, ভালো থাকবেন। আর বাংলাদেশের জেনজিদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা দেশে নাই, আমরা হয়তো আর কখনো বাংলাদেশে ফিরে যাবও না। তোমরাই থাকো তোমাদের দেশে, দেখো তোমরা কেমন লাগে তোমাদের। সুদখুরি ইউনূস অনেক মজা ছিল না? সেই মজা এখন তোমাদের সামনে পেছনে সব দিক দিয়ে ঢুকিয়ে দেবে। ধন্যবাদ।